এই হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার এমডি মাসুম তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, আমি করতেছি জিরো কিল জিরো ড্যামেজের চ্যালেঞ্জ। তো ম্যাচটা খুবই ক্রেজি হয়েছে। তো আর হ্যাঁ, মাটির তল যাওয়ার জন্য আমি দুঃখিত, কারণ ষোলো ভার্সেস স্কোয়াডে খুবই হার্ড লবি পড়তেছিল, আর তাছাড়া আমি কোনো রিভেপ পেতেছিলাম না। তো তাই জন্য একদম সরি। তো গেম প্লেটা এনজয় করেন। তো আমরা আরও একটা বিয়ারে চলে এসে পড়ছি, আর আমরা কিন্তু নাম হয়েছে যে ব্রিজ, আর হয়েছে যে বিমান শক্তির মাঝখানের এই গ্যারেজের দিকে যে জায়গায় একটা গাড়ি পাওয়া যায়। তো ওই জায়গায় কিন্তু আমার সাথে আরও একটা প্লেয়ার নামতেছিল। তো আমি একটু ভয় ছিলাম যে যদি প্লেয়ারটা যদি আমার ড্যামেজ দেয়, আমি কিন্তু এনিমিটার একটা টাচও করতে পারবো না, কারণ আমি জিরো ড্যামেজ থাকতে হইব, জিরো কিলে থাকতে হইব। আর Heads হ্যাঁ, এই up! জায়গায় কিন্তু Enemy আমি দেখতে dropping পেয়েছি যে close! একটা গাড়ি আছে। তো আমি জানি না এখনও কী গাড়ি, যে যদিও মাইকো থাকে তাহলে তো আরও ভালো হয়, যদি অন্য কোনো গাড়ি থাকে। অটো না থাকলেই হবে, অন্য যে কোনো গাড়ি হলেও চলবে, কারণ আপাতত আমার এই জায়গা থেকে চলে যেতে হইব, কারণ এই জায়গায় একটা পিলার আছে। তো এই জায়গায় কিন্তু আমরা জিপ গাড়ি পেয়ে গেছি, যে এই সাইড থেকে বেস রিপেয়ার নিয়ে নিলাম। তো বেস রিপেয়ারটা নিয়ে আমরা গাড়ি নিয়ে কিন্তু চলে যাবো, কারণ আমি কিন্তু কোনো ধরনের ফাইট করতে পারবো না। তো আমি সামনের দিকে যাইতেছি, সামনের দিকে দিয়ে কি কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে কি। তো সামনের দিকে কোনো গাড়ি, এই যে কোনো গাড়ি পেলাম না। তো সামনে আরেকটা গাড়ি দেখা যাইতেছে, যে ওই গাড়িটা কি, ওই গাড়িটা জিপ গাড়ি। জিপ গাড়ির কোনো প্রয়োজন নেই আমার। তো আমার কিন্তু এই যে কিন্তু 600 টোকেন লাগবে সাপ্লাই বক্স থেকে, কিন্তু আমার 300 টোকেন নেই যে দুইটা সাপ্লাই বক্স নিতে, আর দুইটা সাপ্লাই বক্স থেকে আমার 6টা টিকিট দেয়, আর 6টা টিকিট দিয়ে আরামসে আমার পোস্টটা হয়ে যাবো মাটির তল থেকে। তো আমার কিন্তু মাটির তল থেকে জিরো ড্যামেজ জিরো কিলে বুইয়ে নিছি। তার আগে কিন্তু ম্যাচে একটা কিন্তু কিল করছিলাম দুইটা। তো এই ম্যাচে কিন্তু কোনো কিল করতে পারবো না। আর তার আগেরটা ছিল স্কোয়াডে, এটা কিন্তু ষোলো ভার্সেস স্কোয়াডে। তো ম্যাচটা খুবই ক্রেজি হয়েছে। তো এই বয়স এই মানে ভয়ে আমি খুবই খুবই ভয় পেয়েছিলাম যে আমি কি পারবো না কিনা, কারণ এই এক তো মানে ষোলো ভার্সেস স্কোয়াডটা হার্ড লবি, তার মধ্যে আবার রিভাইভ পাবো না। তো ওই জায়গা থেকে কিন্তু Got a আমি gun! একটা সুপার মিডি পেয়েছি, সুপার মিডি Move নিয়ে to the নিলাম, arsenal! MP40 নিয়ে নিলাম ভয় দেখানোর জন্য, মাটিতে ফায়ার দিমু। আর কটগানটা নিয়ে নিলাম যে দেখানোর জন্য যে না আমার কাছে কটগান আছে, ভয়ে নিয়ে চলে যাবো গা, কারণ কটগানে ভালো একটা ড্যামেজ দেয়। আর সামনে আরেকটা কিন্তু বাম পাশে আমার গাড়ি যাইতেছে। তো আমি মানে দোয়া করতেছি খালি যে মাইকো হয়, মাইকো হয়, মাইকো হয়। বাট এই জায়গায় কিন্তু আমরা পাইছি যে হুন্ডার। তো হুন্ডার দিয়ে কোনো গ্লিচ আমার জানা মতে নাই এইভাবে। তো আমার কিন্তু প্রয়োজন হয়েছে যে মাইকুটা, তো কালো মাইকুটা কিন্তু আমার প্রয়োজন। তো সামনে কিন্তু আরেকটা গাড়ি দেখছিলাম, বাট এটা জিপ গাড়ি। তো সামনে আরেকটা দেখতেছি, ওইটা কি মানে ওইটা মাইকু পেয়ে গেছি গা। তো যা হোক, একটা খুশির খবর হইলো যে আমরা কিন্তু যেই জায়গায় গ্লিচ করবো ওর পাশেই মাইকু পাইছি। তো আমার মানে খাটনি করে অতটা দূর থেকে আনা লাগবো না। আর মাইকু গাড়ি কিন্তু প্রতি ফার্স্ট ফাইটের জায়গা, তো ফুটাই লওয়া যায়। তো এনিমির ভয়ও নাই গা। তো আমি জানি না এই জায়গায় এনিমি নামছে না কিনা। তো আমার জানা মতে মনে হয় না নামে নাই, কারণ এত দূর যাবো না যদি তারা লঞ্চ প্যাড ইউজ না করে। তো আমি এই জায়গায় কিন্তু গ্লিচ করছি, কিন্তু প্রথমবার গ্লিচটা আর কি হইলো না, তাই আমি দ্বিতীয়বার গ্লিচ করার ট্রাই করতেছি। আমি ব্যাগে দিয়ে আবার সামনে দিয়ে ছাইড়া দিছি, এইবার গ্লিচটা হয়েছে। তো আমি কিন্তু এই জায়গায় মাটির তলে চলে এসে পড়ছি, গাড়িটা একটু উল্টে গেছিলো। তো এই জায়গা থেকে কিন্তু আমার চলে যেতে হবে যতটুকু বুঝছি, যে এইদিকে কোনো জোন পাবো না। আর জোন কিন্তু আমার সেফ জোন ধরে থাকতে হবে, কারণ আমি কোনো ধরনের মানে অত মিটকিটও নিয়ে নেই যে আমি সেফ জোনে ছাড়াও ঘুরতে পারবো। আর আমার কিন্তু ক্যারেক্টার নিয়ে নিছি কিন্তু দিমিত্রি, তারপরে নিয়ে নিছি যে মিশা ক্যারেক্টার, তারপরে নিয়ে নিছি টোকেন ক্যারেক্টার, তারপরে নিয়ে নিছি যে মিটকিট মারলে এসপি বাড়ায় দেয় ওই ক্যারেক্টারটা। তো পেটের মধ্যে নিছি যে মিটকিট তাড়াতাড়ি মারে। তো এই নিয়ে আমি আর কি গেম প্লে করবো। আর দিমিত্রি নিয়ে নিছি হয়েছে যে লাস্ট জুনে যদি আমি এইচপি কমে যায়, মারলে যে আমি ডাউন হয়ে যাই, তবে যে পুরোপুরি না মরি। আর দিমিত্রি এইচপিও দিব, ওই দিক দিয়ে আমার প্লাস পয়েন্ট, আর ডাউন হবো ওই দিক দিয়ে আমার প্লাস পয়েন্ট। তো ওই দিক দিয়ে কিন্তু আমি চলে যাবো গা বরাবর সামনের দিকে, কারণ এই মানে যেই দিকে জুন পড়বো আমার ওই দিকে যেতে হবে। আর যদি সেফ জোন সেফ জোনটা যদি আমার মানে বাইরে পড়ে যায়, মানে যেদিকে আমি যাইতে পারবো না গাড়িটা নিয়ে, কিংবা গাড়িতে দৌড়ায় যাইতে পারবো না, তাহলে কিন্তু ম্যাচটা খুবই বাজেভাবে আমার কাটবো, কারণ ম্যাচটা আমি কিছুই করতে পারবো না। আর হ্যাঁ, বয়েজে যদি আমার মানে বয়েজ যদি খুব খারাপ লাগে তাহলে জানাই দিবেন। তো আমি নেক্সট টাইমতে আমি বয়েজ ছাড়াই ভিডিও বানাবো, কারণ আমার এখন শরীরটা তেমন একটা ভালো না, তাই আমার বয়সটা একটু খারাপ আসতে পারে। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু কাজতে চলছে যে র্যান্ডমের সাথে গেম প্লে, দেখা যাক যে র্যান্ডম কী ধরনের প্লেয়ার করে, আর ওরা কি মানে কী ধরনের গেম প্লে পারে ওরা। তো দেখা যাক, র্যান্ডম প্র্যাঙ্ক করবো না, র্যান্ডমের সাথে নর্মালি গেম খেলে যাবো, দেখা যাক কি ওরা কীরকম হয়। তো হ্যাঁ, ওদের সাথে কিন্তু কোনো ধরনের কথা বলবো না, কোনো ধরনের ইয়ে করবো না, মানে যেইভাবে নর্মাল একটা প্লেয়ার খেলে এইভাবেই খেলবো। কিছু কিছু প্লেয়ার আছে যে গালাগালিজ করে, তো এইটাই আমি চেক করতে চাইতেছি যে কেউ কি আছে নাকি মানে এরকম এখনও। তো
তো এই জায়গায় কিন্তু আমি ইমোট-টিমোট মারতেছি, ফান করতেছি, মজা করতেছি। এই জায়গায় ত্রিপলার ভাইয়ের বাল্লে, বাল্লে ইমোটটা মারতেছি। তো এই জায়গায় কিন্তু মানে আমার মজা করা ছাড়া এই জায়গায় আর কোনো কাজ নাই গিয়া। কারণ আমার এই জায়গায় কি করবো? এই জায়গায় ঘোরাঘুরি ছাড়া আর ঘোরাঘুরিও করতে পারবো না মন মতো। কারণ কিছু, কিছু জায়গায় গেলে আমার লিমিটেড করে দিবে। এই কারণে আমি এই জায়গায় দাঁড়ায়, দাঁড়ায় ইমোট মারতেছি। তো এই জায়গায় আর কিছু করারই নাই। তো এই জায়গায় কিন্তু মানে উপরে সবকিছু দেওয়া যায়। আর এই জায়গায় আমি একটা ফোরেস্কোপ নিয়ে নিতেছি। কারণ কটগানের ফোরেস্কোপটা লাগায় কিন্তু আমি উপরে সবকিছু দেখতে পারবো। ঘরের ভিতরে থুইকা সব জায়গায় দেখতে পারবো। ঘরের ভিতরে বাইরে যা আছে সব দেখতে পারবো। তো এই জায়গায় কিন্তু আমি একটা ভুলবশত ফায়ার টিপ লেগে জায়গা। তো আমি ভাবছি যে এলিমিনেট করে দেবো। তারপরে একটু নিচের দিকে তাকালাম, মানে একটা দেখলাম যে কি হইছে। পরে বুঝলাম যে না, আমার এলিমিনেট করব না। তাই আবার আমি আমার মতো মানে ফান করতে লাগলাম। তো ফান করতেছি, ফান করতে, করতে কিন্তু আমাদের পিলার আইসা পড়ছে, কিন্তু ২৮ জন পিলার আইসা পড়ছে। আর স্কোয়াডে কিন্তু পিলার বাড়লেও বাড়তে পারে, কমলেও কমতে পারে, বলা যায় না। বলতে, বলতে কিন্তু ২ জন পিলার কইমা গেছে, একজন বাইরেও গেছে গা, মানে নামায় দিছে। আবার আরেকজন কইমা গেছে। এরকমই চলতে থাকবে। তো দেখা যাক যে আমরা ঠিক কতটুক মানে টিকে থাকতে পারি। তো এইদিকে কিন্তু আমার মানে একটু ভয়, ভয় পাইতেছি যে কি হইতে পারে লাস্টে। এমনেরও হইতে পারে লাস্ট টাইম এমন এক জায়গায় পড়ছি যে জায়গায় গেলে আমার এলিমিনেট করে দিব আর লাস্টে আমার বুইয়াটা মিস হয়ে যায়গা। তো এই জিনিসটা হইলে খুবই খারাপ হইবে। আর হ্যাঁ, যদি প্রমাণস্বরূপ এই যে স্ক্রিন রেকর্ডার সুদ্ধা গেম প্লে সময় মানে ক্যারেক্টার স্কিল দেওয়া যায়, এমনিতে নরমালি মানে পরে ভিডিও বানাইলে দেখা যায় না। তো এটা কিন্তু আমি মানে বিআর র্যাঙ্কে খেলছিলাম। তো ওইটার পিক আমি লাস্টে দিয়ে দিব। সোলো ভার্সেস স্কোয়াডে কিন্তু আমি বুইয়া নিছি যে। তো মাটির তলে যাওয়ার জন্য আবারও বলে নিতেছি সরি, সরি, সরি। আমি তাছাড়া মানে আমি প্রচুর মাইনাস খাইছি। মোটামুটি আমি ৫ স্টারে চলে যেতাম ওই জায়গায়, আমি এখন ৪ স্টারে অল্প একটু জায়গায় বাইচা রইছি। তো এই কারণে আমার এই তাছাড়ার কোনো উপায় ছিল না। আর এই ম্যাচে প্লাস সঠিক খেয়াল নাই কতটুকু প্লাস দিছিল, কারণ আমার এই গেম প্লেটা হইছে যে সকালের, আর আমি এডিট করতেছি যে রাত্রে। তো আমি ভুইলা গেছি গিয়া। তো ওই জায়গায় কিন্তু আমি আমার মতো ইমোট মারতেছি, ফান করতেছি। আর হ্যাঁ, এই জায়গায় কি খোঁড়া ইমোট মারলে হয়তোবা এনিমি লোকেশন পেয়ে জায়গায়, এই কারণে আমি খোঁড়াটা মারতেছি না। আমার কাছে খোঁড়া ছিল। হয়তোবা লাস্ট টাইম মজা করার জন্য মারলে ভালো হইতো, বাট আমি মারি নাই। কারণ শুধু, শুধু ওদের কাছে যদি ওই ক্যারেক্টারটা থাকে তাহলে আবার ঝামেলা হয়ে যায়, গ্লোয়াল বন্ধ হয়ে যায়, ৮ এসপি খায়। তার আগে ভিডিও নিয়ে আমি খেলছি। তো এই জায়গায় কিন্তু আমি মানে একটা সাপ্লাই বক্স কিনে নিলাম, আর প্লাস হইছে যে একটা মানে সেফ জোন এরিয়াটা কিনে নিলাম ১০০ টোকেন দিয়া। তো এই জায়গায় কিন্তু এনিমি আইছিল উপরে। তো ওই যে উপরে মানে সুপার এয়ারড্রপে পিলার তো কিন্তু চলে যেতেছে ও থাকলে কিন্তু এই জায়গায় লুট করলে হয়তোবা পিলার আসতে পারতো, স্কোয়াড পিকে থেকে যেকোনো থেকে জায়গা থেকে আসতে পারতো। আসলে কিন্তু একটা ফাইট হইতো, আর ফাইটটা কিন্তু দেখতে খুবই ক্রেজি হইতো। কারণ মাটির তল থেকে ফাইট দেখার মজাটাই আলাদা। কারণ সামনাসামনি দেখা আর মাটির তল থেকে দেখা ভিন্ন কথা। কারণ মাটির তল থেকে বোঝা যায় যে কোন দিক দিয়ে কোন পিলার আসছে, আর এই জায়গায় কয়টা পিলার আছে, আর উপরে কিন্তু কয়টা পিলার আছে এটা বোঝা যায় ফায়ার দেখে। কিন্তু কোন দিক দিয়ে ঘুরে আসতেছে ওইটা দেখার জন্য কিন্তু সবসময় ওর দিকে তাকায় থাকতে হয়। বাট এটার কোনো মানে প্যারাই নেই গিয়া, দোনো টিম দেখা যাইব। কারণ এই জায়গায় সব একদম ক্লিয়ার, আকাশ শুদ্ধা দেখা যায়, উপরে আসমান শুদ্ধা। তো এই জায়গায় কিন্তু আরেকজন বস্তাটাক নিয়েছে, আর আরেকজন কিন্তু এটা ফুটানোর ট্রাই করতেছে। ও কিন্তু ঘুরে চলে গেছে। ওই জায়গায় কি গাড়িটা ফুটবো কি? না, চলে গেছে গা। কারণ ওই জায়গায় স্পিডটা ওর স্লো হয়েছিল, ও ফুটাইতে পারে নাই। তো ওই জায়গায় ফুটাইতে পারলে খুব ভালো হইতো। আর হ্যাঁ, আমার বয়সটা খারাপ হইতে পারে, কারণ আমার ঠান্ডা লাগছে। আর ঠান্ডার কারণে আমি ঠিকঠাক কথা বলতে পারতেছি না, গলা ব্যথা করতেছে। তবে আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাইতেছি। তো ভিডিওটা এনজয় করবেন। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে বলবেন না। কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে যে আমার ভিডিওতে কেউ একজন কমেন্ট করছে। আর হ্যাঁ, আমি সবার কমেন্টে একটা করে রিয়েক্ট করে দিব। কমেন্টের রিপ্লাই তো দিতে পারবো না, বাট আমি রিয়েক্ট করে দেবো। তো এই জায়গায় কিন্তু আমি মানে মজাই করতেছি। উপরে একটা পিলার ছিল, ওটাও মানে ওইদিকে চলে গেছে গা। তো এই জায়গায় যদি আরো ২টা পিলার আসতেছে। হ্যাঁ, ২টা পিলার আসতেছে। ওরা যদি থার্ড পার্টি করে এই জায়গায় তাহলে খুবই ক্রেজি হইব। আমি স্কোপ সুদ্ধা দেখতে পাবো। এই জায়গায় কিন্তু ওরা ওই জায়গায় চলে গেছে গা, এক জায়গায় দোনোজন। ওই পিলারটা হয়তোবা এখান থেকে চলে গেছে গা, সামনের দিকেই থাকবো। এই ছোট ঘরের দিকেই থাকবো। ছোট ঘরের দিকেই থাকলে ফাইট হইতো। ওরা কি গাড়ি নিয়ে চলে যাইবো?
হ্যাঁ, গাড়ি নিয়ে চলে না এই জায়গায় ফাইট হইতেছে গাইস। তো দেখা যাক যে ফাইটটা কিরকম হয়। তো আমি কিন্তু চাইলে ফায়ার করতে পারবো, বাট ফায়ার করলে আমার লিমিটেড করে দিব, তো আমি ফায়ার করবো না। ও কিন্তু ঘরের ভিতরে চলে গেছে, আর ঘরের ভিতরে অতটুকু রেঞ্জে আমার কুলাইতেছে না, মানে রেঞ্জে দেয় না দেখতে। হয়তো বা স্নাইপার থাকলে দেখতে পারতাম, বাট দেখতে পারবো না। আর এই জায়গায় দিয়েই আমি মানে সামনের দিকে যাইতেছি যে দেখা যাক কি করা যায়। তো ওই জায়গায় কিন্তু কেউ একজন মানে ওই পিকের সাইডে ডেঞ্জার মেরে দিছে, আর এই যে এই জায়গায় একটা পিলার ওইদিকে দৌড়ে যাইতেছে। তো পিকের সাইডে ডেঞ্জার মারার পরে আর কি আমি বুঝলাম যে যেই জায়গায় ডেঞ্জার পরে তার বরাবর উপরে মানে আসমানটা লাল হয়ে যায়, মেঘটা লাল হয়ে যায় সাদা থেকে। এই জায়গায় কিন্তু আমি কোনো ধরনের মানে কোনো মানে কি বলবো যে কোনো ধরনের ফায়ার টায়ার কিছুই করতে পারবো না। আর জিরো ড্যামেজ জিরো কিলি থাকবে, কারণ আমি এখান থেকে ফায়ার দিলে আর বুইয়া তো দূর এই কিছুক্ষণের মধ্যে 30 সেকেন্ডের ভিতরে আমার ইলিমিটেড করে দিব। তো প্লিজ কেউ মানে এটার ভিতরে ঢুকে কেউ ফায়ার করেন না। হ্যাঁ, ওইটা পারেন যে যদি আপনার সাথে সাথে কোনো এনিমি ভিতরে আসে তাহলে ওরে ফায়ার দিয়ে মারতে পারবেন, বাট উপরের কোনো পিলাররা ফায়ার দেন না, তাইলে লিমিটেড করে দিব। তো উপরে কোনো পিলারে ড্যামেজ দিতে যদি স্কুপ বাড়িতে যদি ফায়ার দেন তাহলে কিন্তু মানে আপনার মানে একটা ইয়ে হয়ে যাবো, সমস্যা করবো উপরে আইডিতে। আর উপরে কিন্তু দেখতেছি যে কোনো পিলার টিলার আছে নাকি, কারণ ফাইট হইলে খুব ভালো হয়, কারণ পিলার নাম কমবে। আর হ্যাঁ গাইস, খুশি সংবাদ হলো যে আমাদের প্লেয়ার কিন্তু 14 জন এসে পড়ছে, আমি শুদ্ধ 14 জন, তার মানে আর 13টা এনিমি আছে, আর 13টা এনিমি থেকে আমি একজন। তো আমি কি একা পারবো মানে ভুইয়াটা নিতে নাকি না? তো প্লেয়ার কিন্তু কমতেছো না বাড়তেছো না। আরে ভাই তোমরা ফাইট করো, ভাই তোমরা ফাইট করো, আমার ভুইয়া নিতে হইব। তোমরা ফাইট করবা, আমি ভুইয়া নিবো মাঝখান থেকে। গাইস এরকমও হইতে পারে যে দুইজনে ফাইট লাগছে, যে পরে আর কি একজন মাইরা দিছে, আর যে মাইরা দিছে মইরা গেছে গা, ওর যারা মারছে ও সোনিয়া হয়ে গেছে গা, মাঝখানে আমার হিল ব্যাটেল ছাড়াই আমি ভুইয়া পেয়ে গেছি গা, তাহলে ম্যাচটা আরও বেশি ক্রেজি হইব। তো দেখা যাক যদি এরকম হইয়া যায় গা, তাহলে কিন্তু খুবই একটা ক্রেজি একটা জিনিস হইব। আমার মনে হয় না যে হইব, কারণ এই সময় কেউ মানে সোনিয়া নিয়ে খেলে না। তো আমাদের প্লেয়ার কিন্তু 2 জন কইমা যে 12 জন এসে পড়ছে, আর ওই যে এই জায়গায় কিন্তু মানে ফাইট হইতেছে। এই জায়গায় কিন্তু ন্যারো ক্যারেক্টার মারা হয়েছে, এই জায়গায় গ্লোয়াল টোয়াল মাইরা উপরে কিন্তু একটা বিশাল একটা ফাইট হইতেছে। আর আরেকটা প্লেয়ার কমে গেছে গা, এই প্লেয়ারটা মনে হয় হয়তো মাইরা দিছে, এই কারণে কমছে। আর এই যে এই জায়গায় একটা প্লেয়ার আছে, তো ওরে দেখে যদি ওরে কেউ মাইরা দিলে ভালো হয়, কারণ ও মনে হয় লাস্ট ওয়ান, কারণ ও একা ঘুরতেছে, কারণ এই সময় কোনো প্লেয়ারই একা ঘোরার কথা না। তো এই টাইমে হয়তো বা ও একা হয়ে গেছে গা, ওর টিমমেট হয়তো বা কোনো জায়গায় ফাইটে মারা গেছে। তো দেখা যাক যে ভুইয়াটা আমরা আনতে পারি না কি না। যদি আনতে পারি তাহলে তো ভালো, আর যদি না আনতে পারি তাহলে তো কিছু বলার নাই, ভাগ্যের উপরে পুরোটুকু। টপ 10 হয়ে গেছে গা, দেখা যাক যে কি হয়। আমি জায়গায় মজার ছলে লাফালাফি করতেছি, আর নিচে এটা 4 কোণা মনে হয় ম্যাপের বাউন্ডারি, তো ওই বাউন্ডারি হয়তো বা। তো উপরে কিন্তু আরেকটা ডেঞ্জার মেরে দিছে, আর ঘরের ভিতরে কিন্তু কেউ বইসা রইছে, হয়তো বা ডেঞ্জারের বাড়ি খাইছে কি নিচ থেকে ফায়ার দিতেছে। ও কিন্তু ডেঞ্জারে ড্যামেজ খাইবো, কারণ ঘর থেকে বের হইলেই কি ডেঞ্জার পরে মাথার উপরে। তো আমার কাছে কিন্তু একটা মানে সাপ্লাই বক্স আছে অলরেডি, সমস্যা নাই। এই জায়গায় এনিমি আসছিল, বাট এনিমি কি ফাইট নিবে না, ও চলে যাইতেছে ভয়ে, কারণ ও এই টাইমে কেউই মরতে চায় না। আর পিলার এসে পড়ছে 7 জনে 7, তার মানে 3, মানে 3 জন মারা গেছে, আর আমি নিয়ে 7 জন, তার মানে আর 6 জন রয়েছে, মানে আরেক স্কোয়াড আর 2 জন প্লেয়ার। তো দেখা যাক আমরা কি 3 জন আছি, মানে 3টা স্কোয়াড আছে নাকি আরো বেশি আছে। তো এই জায়গায় কিন্তু মানে আমি এই জিনিসটা দেখে খুবই খুশি হইয়া লোল টোল মারতেছি, ইমোট টিমোট মারতেছি, আর জুন কিন্তু পড়ছে এমন এক জায়গায়। আমি ভয় পাইতেছি যে ওইদিকে গেলে আবার না জানি মইরা যে এলিমিনেট করে দেয়, কারণ আমি ওইদিকে মানে কখনো যাইনি, কারণ ওইদিকে গেলে হয়তো বা এলিমিনেট করবে কি করবে না আমি জানি না। মাটির তলায় আমার ফার্স্ট যাওয়া হইতেছে ওইদিকে। তো দেখা যাক, আমি একটু মানে ভয়ে ভয়ে আল্লাহ করে সামনের দিকে যাইতেছি। আরও রয়েছে 4টা পিলার, ওই কি 4টা 6টা পিলার রয়েছে, তার মানে আমি একজন, আরও রয়েছে 5 জন, আর 5টা পিলার রয়েছে, আমি একজন। তো 4টা কি এক স্কোয়াডের না 2 স্কোয়াডের? তো ওই জায়গায় কিন্তু উপরে কিন্তু মনে হয় যে আলাদা আলাদা ফাইট হইতেছে নাকি, মানে ফাইট হইতেছে এমনি মনে হয়, তো ফাইট হইতেছে, কারণ অপোনেন্ট তো দেখা যাইতেছে না, তো ফাইট হইতেছে কার লগে, হয়তো বা আমারে খুঁজতেছে। তো ওই যে না না, এটা তো অপোনেন্ট না, এটা তো লিঙ্কস না, না এটা ফাইট হইতেছে। তো এই জায়গায় কিন্তু ন্যারো ক্যারেক্টার মারছে, আর যদি এনিমি না থাকে তাহলে ন্যারো ক্যারেক্টার হাওয়ায় চলে যায়। তো এই জায়গায় কিন্তু ও জায়গা কিন্তু ক্রাশ করে দিছে, ওর পিছনে ব্যাকআপ প্লেয়ার আছে, এই বয়ে ওর ভয় নাইগা। আর এইদিকে কিন্তু সোনিয়া করে কিন্তু হেডশটে কিলটাও করে নিছে।
তো এর মধ্যে কিন্তু আমরা কিন্তু ২ টা স্কোয়াড রইছে আমি আর ওরা ২ জন। ওরা ২ জন কিন্তু একই স্কোয়াডেরই। আমি একটা সাপ্লাই বক্স নামায় নিলাম যে সাপ্লাই বক্স থেকে আমি মানে টোকেন দিয়ে আরকি আরেকটা নিয়ে নেমু। সাপ্লাই বক্স নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু মিড কিট আছে যথেষ্ট পরিমাণে। আর এই জায়গায় কিন্তু আমি আরেকটা সাপ্লাই বক্স কিনা কিন্তু একটা স্ক্যানার কিনা নিছি। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জোনটা সরে যাবো আর ২০ সেকেন্ড ২৩ সেকেন্ডের মতো ২২, ২১ আর ২০ সেকেন্ডের ভিতরে এই জোনটা কিন্তু সরে যাবো এর ভিতরে যে আমার ওই জায়গায় পজিশন করতে হইব আর আমি কিন্তু সেফ জোনের দিকেই যাইতেছি। তো দেখা যাক মানে আমি বুইয়াটা আনতে পারি কিনা, আমার একটু ভয় করতেছে কারণ আর তার আগে একবার আনছি বাট তার আগে একটা ন্যারো ক্যারেক্টার ছিল ওইটার যে ভয় ছিল না কারণ লাস্ট টাইম কিন্তু ৮ ড্যামেজ কিন্তু বহুত ড্যামেজ, তো ওই ভয় ছিল না। কিন্তু এইবার ভয় হইতেছে কারণ ওদের কাছে কিন্তু ন্যারো ক্যারেক্টার আছে। ওই টাইমে ফাইটে দেখলাম যে ন্যারো ক্যারেক্টার, তো ন্যারো ক্যারেক্টার যদি ওরা নিজ দিকে দিয়ে মারে তাহলে কিন্তু আমার কাছে চলে আসা পড়বো আর আমি কিন্তু ড্যামেজ খাওয়া ধরবো। তো ওই টাইমে কিন্তু আমি ড্যামেজ দিতে পারবো না ন্যারো ক্যারেক্টারে। তো ওই জিনিসটা খুবই মানে বাজে হইব। তো ওই জিনিসটা যদি হয়ে যায় তাহলে তো একদম শেষই, আর কিছু করা লাগবে না। আর এই জায়গায় কিন্তু আমার ড্যামেজ খাওয়া প্রয়োজন ছিল, আমার ড্যামেজ খেয়ে নিলাম। তো এই জায়গায় আমার সেফ জোন মনে হইতেছে আর অল্প সামনে হইব, এই এই বরাবর হইতে পারে। তো দেখা যাক যে কোন জায়গায় হয়। আর এই জায়গায় কিন্তু মানে আমি খুবই ভয়ে আছি যে কোন সময় কি হয় না হয়। লাস্ট টাইম কি মারাই যায় নাকি আমরা বুইয়া আনতে পারি না, ওরা বুইয়া নেয়। দেখা যাক, এই ভিডিওটা মানে খুবই আমার পুরো লাইফে এটাই আমার ফার্স্ট হার্ড ভিডিও মনে হইতেছে কারণ তার আগে যতগুলো চ্যালেঞ্জিং ভিডিও করছি এতটা হার্ড মনে হয় নাই যতটা হার্ড মনে হইতেছে এটাই। কারণ প্রথমত এই জায়গায় কিছুই করার নেই আমার, কারণ উপরে থাকলে যদিও টিম আপ কইরা মস্টারটাকে উঠায় ডাল সাইরা দিয়া এনিমি জুনের বাইরে ফালাই লিমিটেড করে দিতে পারতাম, বাট এই জায়গায় তো কিছু করা যায় না। আর ওরা তো এমনিতেই খেইপা থাকবো কারণ তো আমি গ্লিচ ইউজ করে আমি নিচে আছি, তার মধ্যে আবার ওরা মানে মাইনাস লাগবে যে মানে মাইনাস পাবে না, মানে প্রত্যেকটা ভুইয়া পাইলে প্লাস দেয় মনে হয়, ৫ প্লাস দেয় কিংবা ১০ প্লাস বেশি দেয়। তো এই জায়গায় কিন্তু আমার 0 ড্যামেজ 0 কিল দেখলেনি। তো ওই জায়গায় কিন্তু আমি মানে সব কিছু মানে পাস করে নিতাম। তো আমার কিন্তু আরেকটা সাপ্লাই বক্স নামায় নিলাম যে আমার মিড কিটের কোনো কমতি হইতে পারে না, কারণ আমি ৩ দিকে ৩টা ছড়াই রাখছি। আমি প্রথমে একটা নিয়ে রাখছিলাম, এইখান থেকে ৩টা ৪টা হয়ে গেছে আমার কাছে সাপ্লাই বক্স থেকে পেয়ে গেছি, এই কারণে আমি ৩টা সাপ্লাই বক্স নিলাম। তো ওই যে উপরে কিন্তু করা পিলার মানে বইসা রয়েছে, ওরা কিন্তু ৩টা মস্টার ট্রাক নামাইছিল। এখন দেখা যাক ওরা কি করে না করে, বুইয়াকে ওরা পায় না আমরা পাই। তো দেখা যাক যে কি হয় ম্যাচটাতে, যে কোনো কিছুই হইতে পারে। তো ওরা তো আবার ট্রিটমেন্ট গান দিয়ে ট্রিটমেন্টও করতে পারে। তো দেখা যাক যে বুইয়াটা কারা পায় কারা না পায়, আমরা পাবো না ওরা পাইব, দেখা যাক। আর এই গ্লিচটা ফিক্স হবে কবে আমি জানি না। এই গ্লিচটাই ভালো হইতেছে আবার খারাপ হইতেছে একদিক দিয়া। তো ওরা কিন্তু সুপার মিডে ওই পিলারটা ওই টিমমেটরা নিতে বলতেছে, বাট ওর মনে হয় আছে, এই কারণে হয়তো বা নিতেছে না কিংবা জানি না। তো দেখা যাক যে কি হয়। ওই জায়গায় কিন্তু করা মানে পুরা পজিশন নিয়ে নিছে, বুঝতে পারছে এতক্ষণে যে আমি নিচে আছি ওই লাস্ট পিলার নিচে। তো দেখা যাক যে ওরা কি করে। তো আমরা বুইয়াটা নিতে পারবো না কিনা, এই জায়গায় কিন্তু আমি মানে ইমোট দিতে চাইছিলাম, বাট পরে কই না, এই জায়গায় ফান করা যাবে না এখন। তো আমার পজিশন মতো রাখতে হবে। আর ওই যে ন্যারো ক্যারেক্টার মারছে, বাট ন্যারো ক্যারেক্টার ওই দিকে চলে গেছে, দেখছেন কিনা জানি না, জুনের বাইরে ওইদিকে বরাবর সামনের দিকে। তো ওদের কাছে ন্যারো ক্যারেক্টার আছে, আশা করি আর ন্যারো ক্যারেক্টার মারতে পারবে না, একবার মাইরা নিছে। তো আমি কিন্তু ওই পাশে দোনোটা সুপার মিডি নিয়ে এদিকে নিয়ে রাইখা দিতে হইব। এই বরাবর কি মাঝে বরাবর হইব কি না জানি না, এই বরাবর এই জায়গায় একটা ফালাই দিই আর এইটা নিয়ে নিই, কারণ এই জায়গায় 2টা ছিল, একটা উঠাই নিলাম। তো ওই জায়গায় আমার মানে একটু ভয় কাজ করতেছে, তো এটা জুনের বাইরে পড়ছে, এটা নিয়ে নিই। তো আমরা কিন্তু মানে লাস্ট পর্যায়ে চলে এসে পড়ছি, আর মানে এখনও 0 ড্যামেজ 0 কিলি। তো আমি কিন্তু যথেষ্ট পরিমাণে আমার নিজের কাছে 4টা মিডি রাখতে হইব, ওই দিকে যাই হোক না কেন, যাই কিছু হয়ে যাক নিজের কাছে 4টা আমার রাখতে হইব। আর আশেপাশে একটা রাইখা দিই, কারণ এটাও কিন্তু জুনের বাইরে পড়ে গেছে, যদিও দরকার পড়ে তাহলে জয়স্টিকটা আন্দাজে নিয়ে আসতে পারবো। আমি কিন্তু মিড কিট করা শুরু করছি, আমি জুনের বাইরে, ওরা সেফ জুনেই আছে। এখন দেখা যাক, আমি কিন্তু দ্বিতীয় মিড কিটটাও করে নিয়েছি, 0 ড্যামেজ 0 কিল, দ্বিতীয় মিড কিট শেষ। এই জায়গায় একটা দিমিত্রি জ্বালা, তৃতীয় মিড কিট রানিং অবস্থায় কিন্তু আমরা পেয়ে গেছি বুইয়া। ইয়েস গাইস, 0 ড্যামেজ 0 কিলে বুইয়া, এর মধ্যে এই যে হইলো যে 0 ড্যামেজ 0 কিলের বুইয়ার পিক।